একটা মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যায়, স্বামীর সাথে সংসার করে, বাবা মাকে ছেড়ে চলে যায়, তারপরে শ্বশুর বা শাশুড়ির সঙ্গে থাকে। এর মাঝে যখন শুনতে পায় হঠাৎ করে একদিন ফোন আসে যে তোমার বাবা মা অসুস্থ মেয়েটার, তখন যে মেয়েটার অবস্থা কি হয়, কি করুণ দশা হয়, সেটা শুধু ওই মেয়েটাই বুঝতে পারে। আর যদি হয় স্বামী খারাপ, শ্বশুর শাশুড়ি খারাপ, তখন তো তারা বলবে যে না, অসুস্থ হয়েছে তাই কি হয়েছে, যেতে হবে কেন, এখনই যাওয়া লাগবে না, ভালো হয়ে যাবে ডাক্তার দেখালে, এরকম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার শুক্রবারের ভিডিও। আর শুক্রবারের দিন আমি দুপুরে ডাটা দিয়ে আলু ভাজি করছিলাম আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছিলাম। আমি তো ওই দিন ডাটাও কিনে আনছিলাম, তো ডাটা শাকগুলো ভর্তা আর ভাজি করে খেয়ে নিছি, কিন্তু ডাটাগুলো আছে, এখন ডাটাগুলো তো ফেলে দেওয়া সম্ভব না, তাই ভাবলাম ডাটাগুলো আমি কুচি কুচি করে কেটে আলু দিয়ে ভাজি করি। তো এই ভাজিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা যারা খাননি এখন পর্যন্ত তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু নতুন রাঁধুনি, আমি এত রান্নাবাড়া পারি না, তারপর আমার কাছে মজা লাগছে খাবারটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর অর্ধেক লাউ ছিল, আগের দিন তো লাউ তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছিলাম, আর আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি জন্যে। আপনাদের ভাইয়া তো অনেক মানে মন খারাপ করছে, কি আর করার। এখন আস্তে আস্তে এতটুকুন বড় বড় চিংড়ি, তো কী করবো, ভাবলাম যে ছোটো ছোটো করে কাটি, তাহলে লাউর সঙ্গে মিশবে জিনিসটা, কারণ লাউর সঙ্গে কিন্তু ছোটো মাছটাই, ছোটো চিংড়িটাই ভালো লাগে। কিন্তু ওর কথা যে আস্তে আস্তে রান্না করো, আস্তে আস্তে খাবো, বললাম ঠিক আছে, এবার ভুল হয়ে গেছে, এরপর থেকে আস্তে আস্তে রান্না করবো। তারপরে দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে উঠেছি আমি আর আপনার ভাইয়া। আর হঠাৎ করে আম্মু ফোন দিল, আম্মু ফোন দিয়ে বলতেছে তোমার বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি একবার আসো। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আব্বু অসুস্থ, এখনই বাসায় যেতে হবে, চলো। তো আপনাদের ভাইয়া বললো রেডি হও, রেডি হয়ে নাও, চলো যাবো, এখনই যাই। তো দুপুর 3টার সময় আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেছি বাসায় ঢাকার উদ্দেশ্যে। যেহেতু আমরা ঢাকাতেই থাকি, কিন্তু অনেকটা দূরে, যাইতে ঘন্টা 2 সময় লাগে। তো দুইজন বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে বাসায় 3টা বের হয়েছি, বাসা পাইতে পাইতে 4:30টার মতো লাগছে, 4:45টার মতো সময় লাগছে, 2 ঘন্টা লাগেনি, রাস্তাটা ফাঁকা ছিল বিধায়। তারপরে আর যেটা বলছিলাম যে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করি, আসলে আমার স্বামীটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, যার জন্য আমার স্বামী আমার সাথে তখনই গেছে। আর রাত 10টার সময় আমরা ট্রেনে করে আবার চলে আসছি। আর যাদের স্বামী ভালো হয় না, অনেকটাই খারাপ থাকে, শ্বশুর শাশুড়ি যদি বলে, মানে অসুস্থ হলেও অনেকে আছে যে যেতে দেয় না, ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে এটা বলে রেখে দেয়, তাদের যে অনেক করুণ দশা হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমার স্বামীটা আলহামদুলিল্লাহ ভালো বিধায় আমাকে ওই সময় সাথে সাথে নিয়ে গেছে। আর রাত 10টা, আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা বাজছে। যেহেতু আপনাদের ভাইয়ের শনিবারের দিন, পরের দিন ডিউটি ছিল, তাই ওখানে থাকা আর সম্ভব হয়নি। আব্বুকে দেখে বললাম যে তোমরা ডাক্তার দেখাও, সব কিছু মানে দেখাশোনা করে। আমরা যাওয়ার পরে মনে হলো যে আমার আব্বু একদম সুস্থ হয়ে গেছে, হয়তো মানে জ্বর আসছিল, শরীর দুর্বল হয়ে গেছিলো, একা একা কোনো কিছু ভালো লাগতেছিল না। আমরা যাওয়ার পরে মনে হলো যে আব্বু অনেকটা সুস্থ হয়ে গেছে। আর বেশি ভিডিও বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।